গুড আফটারনুন। আজকে কে কে নীলের উপোস করেছেন? আমি তো 22 বছর ধরে উপোস করি, আর উপোস করতে তো অবশ্যই ভালোই লাগে। আর সকালবেলা বাজার গিয়ে ঘরের সমস্ত কাজকর্ম সেরে পুজো দিয়ে দিয়েছি। এখন বেজে গেছে 2টো। অরিত্রকে বললাম যে একটা তরমুজ এনে দিতে, তো একটা তরমুজ এনে দিয়েছে। তরমুজটা এবার কাটবো, আর প্রিয়াঙ্কা আর আমি দুপুরে একসাথেই খাবো। রাত্রিবেলা আমি, প্রিয়াঙ্কা, অন্বেষা, গোপা আমরা 4 জনে আবার একসাথে খাবো। সকলেই উপোস করেছে। গোপা হসপিটালে, অন্বেষা অফিস, প্রিয়াঙ্কা বাড়িতে আছে। প্রিয়াঙ্কা ওদেরকে খেতে দিতে গেছে। আমি আমার ঘরের কাজকর্ম সেরে এখন নিজেদের খাওয়ার ব্যবস্থা করছি। আর তরমুজটা এনেছে এত বড় একটা সাইজের, না কি বলবো। একটু চা করব। প্রিয়াঙ্কা চা খেতে খুব ভালোবাসে, ওই লিকার চা, চিনি ছাড়া। ভেবেছিলাম একটু লেবু জল খাবো, বললাম না, লেবু জল আর খাবো না, চা করি, চা একটু খাই, তারপরে তরমুজ খাবো। আর ও যদি খায় পুরি তরকারি, তাহলে ওকে বানিয়ে দেবো। সাবু ভিজিয়ে তো খাবো, তারপর ওই বিকেলবেলার দিকটাতে না কেমন যেন একটু অ্যাসিডিটি হয়ে যায়, তাই জন্য আমি আর সাবু ভেজাইনি। সাবুর যদি আমি পোলাও বানাই বা খিচুড়ি বানাই তাহলে কোনো সমস্যা হয় না, কিন্তু ওই আম দিয়ে, দুধ দিয়ে, তারপরে নারকোল দিয়ে মেখে খেতে তো ভীষণই ভালো লাগে, খোয়া ক্ষীর, সন্দেশ সব কিছু দিয়ে। কিন্তু পরবর্তীতে সহ্য করাটা বেশ সমস্যা, তাই সাবুটাকে আমি বিরতি দিয়েছি। সাবু খাচ্ছি না, এমনি ফল খেয়েই থাকবো। আমার ফল খেয়ে থাকতে কোনো অসুবিধা নেই। অরিত্র আবার তরমুজটা কাটিয়ে এনেছে। কাটিয়ে আনলে সেই তরমুজ কাটতে বেশ সমস্যা হয়। যেদিন আমি বাজার যাই সেদিন আমার বাড়ি এসে কাজ করতে বেশ কষ্ট হয়, কারণ এত রোদ, এত গরম, আর পুরো বাজারটা হেঁটে হেঁটে আমি ঘুরে ঘুরে তারপর কিনি। তো 1 ঘন্টা সময় লাগে আমার বাজারে, যে আমি গেলাম আর চলে এলাম তা হয় না। তো 1 ঘন্টা বাইরে ঘুরে এসে ওইভাবেই রোদের মধ্যে আমি আবার বাড়িতে এসে আধা ঘন্টা বিশ্রাম নিই, তাতে আমার কাজের বেশ অনেকটাই ক্ষতি হয়ে যায়। ওরা এমন ভাবে কাটবে না যে সেই কাটাটাকে জব্দ করতে বড্ড মুশকিল হয়। আজকে আর আমি বাড়িতে ননভেজ বানাবো না। যেদিন আমার বাড়িতে পুজো টুজো হয় সেদিনকে আমি আমার বাড়িতে ননভেজ একদম বানাই না। আমি ধরবই না ননভেজ। ছেলে যদি বাইরে থেকে খেয়ে আসে খাবে, তাতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমি ননভেজ বাড়িতে বানাবো না, ধরবো না, কিছু করবো না।
তরমুজটা এনেছে। পাগোপাগির খুব আনন্দ তরমুজ পেলে, খুব খুশি হয় তরমুজ খেতে। কি এটা খাওয়ার জায়গা? তার জন্য খেতে গেলে তো দুজনকে আগে আদর করতে হবে, মাসিমণিকে আর বড় জেম্মাকে। হ্যাঁ, আদর না করলে আজকে খাবার পাওয়া যাবে না। আদর না করলে নো খাওয়া। শিবরাত্রির দিন আর নীলের উপোসের দিন আমরা চারজনে তো একসাথে উপোস করি। শিবের মাথায় জল দিয়ে সন্ধেবেলা সন্ধেবাতি জেলে তারপর রাতের খাবার খাই। গতকাল আমি গোপা, প্রিয়াঙ্কা, অন্বেষাকে বলে দিয়েছিলাম যে আজ নীলের উপোস, তো সকলে তাদের সন্তানদের জন্য কিন্তু উপোস করবে। আর যেভাবে বলে দিয়েছিলাম তিনজনেই একদম সেইভাবেই সব কিছু করে তারপরে সন্ধেবেলা সন্ধেবাতি দিয়ে এখন আমরা চারজনে খাওয়া দাওয়ার বন্দোবস্ত করছি। আমি আটার পুরি বানাচ্ছি আর আলুর তরকারি তো আগেই বানিয়ে নিয়েছি। আমি বেলছি, অন্বেষা আমার সাথে সাথে ভাজছে, ওদিকে প্রিয়াঙ্কা বাচ্চাগুলোকে খেতে দিচ্ছে, বাকি সকলকে খেতে দিচ্ছে, আর গোপা তরমুজ কাটছে। আমরা চারজনে এইভাবে মিলিয়ে মিশিয়ে ভাগ করে কাজ করি। অনেকেই আমার থেকে জানতে চেয়েছেন যে গোপাকে, আবার অনেকে জানতে চেয়েছেন প্রিয়াঙ্কা বা অন্বেষাকে। আমি এই ফ্ল্যাটে আসার পর আমার এই তিনজন বোনকে পেয়েছি। ওরা আমার প্রতিবেশী, কিন্তু একদিকে ওরা যেমন আমার প্রতিবেশী, অপরদিকে কিন্তু ওরা আমার ছোট বোনের মতন। আমি হচ্ছি ওদের বড় দিদি। ওরা আমার কাছে বকুনিও খায়, ওরা আমার কাছে ভালোবাসাও পায়। দুপুরে ভেবেছিলাম সকলে মিলে সাবু মাখা খাবো, কিন্তু গোপার যেহেতু হসপিটাল, অন্বেষার অফিস, সেই জন্য আর সাবু মাখলাম না। তাই একবারে রাত্রে লুচি তরকারি করছি। আর লুচি তরকারি করলে বাচ্চারাও খেয়ে নেবে, ভাইগুলোও খেয়ে নেবে, তো সকলের এই লুচি তরকারি মিষ্টি দিয়ে রাতের খাবারটা খাওয়া হয়ে যাবে। যদি সাবুটা মাখতাম তাহলে আবার বাচ্চাগুলো খেতে পারতো না, তাহলে আবার আমাকে আলাদা করে লুচি তরকারি তো করতেই হতো। আমরা গল্প করতে করতে সকলে একসাথে কাজগুলো সেরে ফেলছি। আর ওরা আমাকে এতটাই সাহায্য করে যে আমার সারাদিন কাজ করবার পর, উপোস করবার পরও মনে হয় না যে আমি ক্লান্ত। যদিও আমার রান্না করতে কখনোই ক্লান্তি আসে না, আমি সারাদিন কিন্তু রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করে যেতে পারি, আমার ভীষণ ভালো লাগে। তারপর যদি আবার কাউকে খাওয়াতে হয় তাহলে তো আর কোনো কথাই নেই। আমি ওদেরকে আগে থাকতেই বলেছিলাম যে আমরা রাত্রে কিন্তু একসাথে খাবো, দিনে আমরা যেখানেই যে যাই করি না কেন রাত্রে আমরা একসাথে খেয়ে নেব। ঠিক তেমনই আমি চটজলদি একটু গোলমরিচ, সন্দক লবণ আর ঘি দিয়ে আলুর তরকারিটা করেছি ঝোল করে। আটা আর অল্প ময়দা মিশিয়ে জোয়ান দিয়ে ময়দাটা বা আটাটা মেখে নিয়েছি। এখন লুচিটা ভেজে নিচ্ছি। আর বাচ্চাগুলোও এই লুচি খেতে ভীষণ পছন্দ করে। তো এই যে দেখুন, গোপা তরমুজ কাটার দায়িত্ব নিয়ে নিয়েছে। আমরা সকলে তরমুজ খেতে ভীষণ ভালোবাসি, তো গোপার এই দায়িত্বটা থাকে যে প্রত্যেক দিন তরমুজটা ও কাটবে। তারপরে এই রান্নাঘর কিন্তু গোপাই পরিষ্কার করবে। এই যে সকলে মিলে মিশে একসাথে কাজ করা, এটার আনন্দ একেবারেই আলাদা।
আলু বেলা তুমি বানিয়েছো বাড়িতে? হ্যাঁ, প্লিজ এতক্ষণ বাদে বসে তুই এতক্ষণ বাদে বসে আমি হচ্ছে কেনা। এই বাবা তুমি কি করে বানিয়ে এটা? আজকে রেসিপিটা দেখে নিও। আরে এগুলো আমি বানিয়ে রেখে দেবো মানে গুড থিং। আমার ছেলে আজকে ইউটিউবে রেসিপি আজকে আমি তোমার আরেকটা করে রেখেছিলাম, তুমি কাল পরশুর মধ্যে কি বানাচ্ছো মনে পড়ছে না। আমি দেখি ভাবি বানাবো তারপরে তুই প্রিয়াঙ্কা বাচ্চাগুলোকেও দিয়ে দে। হ্যাঁ এই প্লেটে দেবো কাউকে না? না না মানে ভাগতে বললাম তোকে। ওদেরকে স্টিলের প্লেটে দে। স্টিলের প্লেটটা কোথায় তোমার? ওই যে দেখ, একটা বাটি দাও তো দিদি, দাদাকে ওই দিই তরমুজ। এদিকে এদিকে বা এখান থেকে এমনি একটা বাটি দিয়ে দাও না। কি বাটি? বাটি এখানে আছে। এইটা দিয়ে দাও দিয়ে। ও আরেকটাকে তরমুজ দেওয়ার জন্য? ওটা তো ছোট হয়ে যাবে। না ঠিক আছে, আগে খাক আমি আবার দিয়ে দেবো। আমাকে প্লেট নিতে হবে, কাঁটা চামচ দেবে ওখানে। প্লেটটা কোথায় আছে? বাইরেতে আছে কি ধোয়া প্লেট? কিসের জন্য? এই যে ফোনু আর ওই যে স্টিলের প্লেটগুলো রয়েছে। ওটা কোথায় বলো? এটা তো তোরা ওইখানে নিয়ে চলে যা। ওদেরকে মাটিতে বসিয়ে দে বেটার, বুঝলি? এই ওদেরকে মাটিতে বসা। চাট মশলা দিয়ে দে। এই, শোনা। সবকটাকে মাটিতে বসিয়ে দে, মাটিতে বসিয়ে দিয়ে দে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আর কাটিস না। এই আমি আরেকটা থালা স্টিলের এই যে তিনজন লুচি প্রেমী বসে পড়েছে লুচি খেতে। আগে আমার ছেলেও কিন্তু ভীষণ লুচি পছন্দ করত, এখনও পছন্দ করে কিন্তু খায় না। এই বাচ্চাগুলো লুচি পেলে আর কিচ্ছু চায় না। আলুর তরকারি দিয়ে তিনজন মিলে দিব্যি বসে বসে লুচি খাচ্ছে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি। এবার আমরা আমাদের রাতের খাওয়া দাওয়া সারবো। আর আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সকলে। আর সকলকে জানাই শুভ নববর্ষের অগ্রিম শুভেচ্ছা।